আনন্দপুরের আরবানা আবাসনে এক মহিলার রহস্য মৃত্যু। আরবানা আবাসনের 22 তলা থেকে নিচে পড়ে মৃত্যু হয় তার। খতিয়ে দেখছে পুলিশ। আরবানা আবাসনের 22 তলা থেকে নিচে পড়ে মৃত্যু। ফ্ল্যাটের ব্যালকনি থেকে নিচে পড়ে মৃত্যু হয় ওই মহিলার। তলার ফ্ল্যাটের ব্যালকনির ওপর থেকে পড়ে গিয়ে এক মহিলার মৃত্যু। ঘটনাস্থল আনন্দপুর থানার অন্তর্গত আরবানায়। আমরা যেখানে রয়েছি সেই আরবানার যে 4 নম্বর টাওয়ার রয়েছে, সেই 4 নম্বর টাওয়ারের 22 তলায় যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেরই ব্যালকনি থেকে পড়ে যান সঞ্চিতা আগরওয়াল নামে 44 বছর বয়সী এক মহিলা। তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং তিনি যখন পড়ে যান সেই শব্দ শুনে তৎক্ষণাৎ এখানে নিরাপত্তা রক্ষীরা তারা ছুটে আসেন। দেখতে পান যে রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় তিনি পড়ে রয়েছেন। একেবারে যে 22 তলার ওপর থেকে তিনি নিচে পড়ে রয়েছেন এবং সেখানে কিন্তু রক্তাক্ত অবস্থায় তাকে দেখার সঙ্গে সঙ্গে এখানকার নিরাপত্তা রক্ষীরা এবং স্থানীয় মানুষজন যারা ছিলেন তারা কিন্তু আনন্দপুর থানায় খবর দেন। আনন্দপুর থানার পুলিশ এসে সঞ্চিতা আগরওয়ালের দেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তেমনটাই পুলিশ সূত্রে খবর। এই যে গোটা ঘটনা, সঞ্চিতা আগরওয়াল কিভাবে 22 তলার ওপর থেকে পড়ে গেলেন ব্যালকনি থেকে, সেই বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে যে সঞ্চিতা আগরওয়াল তিনি কি আত্মঘাতী হলেন, নাকি তাকে কেউ ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনাজনিত কোনো কারণে তিনি পড়ে গিয়েছেন, সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর সমস্ত বিষয় জানা যাবে। পাশাপাশি সঞ্চিতা আগরওয়ালের পরিবারের সদস্যদের সঙ্গেও পুলিশ কথাবার্তা বলে দেখছে যে এর নেপথ্যে কী কারণ থেকে থাকতে পারে। গোটা বিষয়ের তদন্ত চালাচ্ছে আনন্দপুর থানার পুলিশ। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। কলেজ অধ্যক্ষের সিল ব্যবহার করে অভিজ্ঞতার শংসাপত্র দেওয়ার অভিযোগ বিতর্কে ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপক। তদন্ত কমিটি গঠনের নির্দেশ বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আমাকে না জানিয়ে সিল ব্যবহার, এমনটাই দাবি কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের। ঘটনার প্রতিবাদে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ। বিতর্কে কোথায় কি অবকাশ আছে আমি জানি না, কারণ আমি শংসাপত্রটিকে সেই দিকে প্রিন্সিপাল ইনচার্জ হিসেবে ইস্যু করি এবং পশ্চিমবঙ্গ সরকারি অ্যাক্ট 2017 ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ রেগুলেশন অ্যাক্ট অনুসারে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং টিচার ইনচার্জ তাদের সেম ক্ষমতা এবং তাদের সেম অধিকার। সুতরাং কলেজের সিল এবং স্টাম্প ব্যবহার করে আমি তাকে একটা শংসাপত্র দিই এবং শংসাপত্রে যা বক্তব্য লেখা আছে সেটা কলেজ রেকর্ড করা প্রুফ। সেই ব্যক্তি 27/7/2027 থেকে পড়াচ্ছেন, 1/8/2022 থেকে সেশন চালু হয়েছিল বলে আমি তাকে 1/8/2022 থেকে এই কলেজে পড়াচ্ছেন বলে একটা সামান্য শংসাপত্র নেই। সেই শংসাপত্রের ভিত্তিতে নিশ্চয়ই কারোর চাকরি হওয়া বা কাউকে কোনো বিশেষ ফেভার পাইয়ে দেওয়ার প্রশ্ন উঠতেই পারে।